তিনি কয়েকটা ছবি বানাবেন। আগের কালে যেমন পরমাইশি ইতিহাস লেখা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন পরমাইশি লেখা হয়েছে, প্রকৃতি ইতিহাস লেখা হয়নি। একইভাবে এই 24শে জুলাই, এই ছাত্র গণ আন্দোলন, এই রক্তাক্ত রাজপথ, এই মানুষের আহাজারি, মানুষের কষ্ট, মানুষের বিপদ, গুম খুন, এই নিয়ে তিনি কোন বন্দনা গীতি রচনা করবেন আমি জানি না। পরমাইশি নীতি কোনটা রচনা করবেন আমি জানি না। আমার সুস্পষ্ট বক্তব্য, এই জুলাই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন। আমি তার পার্ট, আমি তার অংশীজন। এই রাস্তায় লাঠি পেটা খেয়েছি, গুলি খেয়েছি, আমি এই আন্দোলনের অংশীজন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলনকে গৌরবান্বিত করবে না, এই আন্দোলনকে মহিমান্বিত করবে না এমন কোন ফরমাইশি ছবি নির্মাণ, যেই ছবিটি সেরা হবে, যেই ছবিটির মধ্য দিয়ে ইতিহাসের ধারাবাহিকতা থাকবে, যেই ছবিটি জনপ্রিয়তা পাবে, তাকে সমপরিমাণ পুরস্কার দিন। কাউকে দান অনুদান দিয়ে বন্দনা গীতি তৈরি করবেন না। আজকে আমরা আবার হাইকোর্ট থেকে আমাদের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। লিগ্যাল নোটিশ যথারীতি বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে পৌঁছেছে। এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাই নাই। আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের বিবেকের আদালতে এবং আমরা যারা ছাত্র জনতার আন্দোলনের যারা অংশীজন ছিলেন, তাদের বিবেকের আদালতে আমি প্রশ্ন রেখে যাই, তাদের বিবেকের আদালতে আমি আশ্রয় চাই যে আমার রিমান্ড ছায়াছবিটি রিলিজ পাবে কিনা, মুক্তি পাবে কিনা, সেটি আমি আপনাদের সামনে এই প্রস্তাবনা রেখে গেলাম। যদি এই ছবির কোনো সংলাপ, কোনো বক্তব্য, কোনো থিম যদি এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড যদি এখানে থাকতো, তাহলে আপনি আমাদেরকে চিঠি দিয়ে বলতেন যে এই অংশটা রাষ্ট্রবিরোধী, এই অংশটা থাকতে পারে না, আমরা কারেকশন করে নিতাম। কোনো কথা বলছেন না, আপনারা শীত নিদ্রা যাচ্ছেন। ওই মরুভূমির জল উঠলে যেমন উটেরা বালির নিচে মাথা গুজিয়ে সচেতনভাবে অবচেতন থাকে, ঠিক একইভাবে আপনারা এটা করছেন। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আমরা আমাদের আন্দোলনের অংশীজনদের মাধ্যমে, সকলের কাছে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা নিবেদন করছি, অবিলম্বে রিমান্ড ছায়াছবির মুক্তি দিন। আপনাদের সকলকে ধন্যবাদ।